আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই কঠিন সময়েও সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি জানেন কি হচ্ছে, তিনি পরিকল্পনা করছেন। আর রহমানির রহিম, আল্লাহ পরম দয়ালু। এই কষ্ট চিরকাল থাকবে না, তার দয়া অবশ্যই আসবে। মালিক ইয়াউমিদ্দিন, এই অত্যাচারীরা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে, তাদের প্রতিটি কাজের হিসাব হবে, ন্যায় বিচার অবশ্যই হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমার কাছেই সাহায্য চাই। কুরাইশের হুমকি, তাদের নির্যাতন কিছুই আমাদের তোমার ইবাদত থেকে ফেরাতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কঠিন সময়ে আমাদের পথ দেখাও। কোনটা সঠিক সিদ্ধান্ত, কোথায় যেতে হবে, কি করতে হবে, তুমি আমাদের গাইড করো। এভাবে সূরা ফাতিহা প্রাথমিক মুসলিমদের জন্য ছিল আধ্যাত্মিক শক্তির উৎস। প্রতিটি নামাজে, প্রতিটি রাকাতে এই সূরা পড়ার মাধ্যমে তারা তাদের ঈমানকে সতেজ রাখতেন, তাদের সংকল্পকে দৃঢ় করতেন। সূরা ফাতিহা ও মানুষের চিরন্তন প্রশ্ন। মানুষ চিরকাল কিছু মৌলিক প্রশ্নের উত্তর খুঁজেছে। আমি কোথা থেকে এসেছি? রব্বিল আলামিন, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করছেন। তুমি তার সৃষ্টি, তার পরিকল্পনায় তুমি এসেছ। আমার জীবনের উদ্দেশ্য কি? ইয়াকা না'বুদু, আল্লাহর ইবাদত করা, জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করা। আমি কোথায় যাচ্ছি? মালিক ইয়াউমিদ্দিন, একদিন মৃত্যু আসবে, তারপর পুনরুত্থান হবে, তারপর বিচার হবে। কিভাবে সঠিক পথে চলব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে হিদায়াত চাও, তিনি পথ দেখাবেন। কার অনুসরণ করব? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নবী, সিদ্দিক, শহীদ ও সালেহীনের পথ অনুসরণ করো। আর কি থেকে সতর্ক থাকব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জেনে শুনে সত্য অমান্য করা থেকে এবং অজ্ঞতাবশত পথভ্রষ্ট হওয়া থেকে সতর্ক থাকো। 7টি আয়াতে জীবনের সব মৌলিক প্রশ্নের উত্তর। এটিই সূরা ফাতিহার অলৌকিক